সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস ফোনের ফ্যাক্টরি রিসেট কিভাবে করতে হয়। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আশা করি জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা, প্রথমে আমরা সেটিংসে যাব। ফোনের সেটিংসে আমরা একটা ক্লিক করে দেব। ফোনের সেটিংসে ক্লিক করার পরে আমরা একবারে সেটিংসের নিচে যাব। একবারে সেটিংসের নিচে আসার পরে আমরা দেখব এই যে অ্যাবাউট ফোনের ভিতরে আমরা ক্লিক করে দিব। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে আমরা আর একটু নিচে যাব। তারপরে এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি যে লুকিং ফর সামথিং এলস, তার নিচে এই যে ছোট করে রিসেট অপশন আছে, এই রিসেট অপশনে আমরা ক্লিক করে দিব। তারপরে এইখানে এই যে দেখেন ফ্যাক্টরি ডাটা রিসেট, এই ফ্যাক্টরি ডাটা রিসেটের উপরে আমরা একটা ক্লিক করে দিব। তারপরে রিসেট আছে, এই রিসেট অপশনে আমরা ক্লিক করব। বন্ধুরা, এখন ডিলেট অল লেখা আছে, এই ডিলেট অল লেখায় আমরা ক্লিক করে দিব। বন্ধুরা, এখন ফ্যাক্টরি সেটআপ হচ্ছে, একটু সময় লাগবে। এই ফাঁকে ভিডিওটি যদি ভালো লাগে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। এটা কি হয়, আমরা যে অ্যাপগুলা লাড়াচাড়া করে উলট পুলট করে ফেলাই, কিন্তু এই সেটআপটা দিলে একবারে ফ্যাক্টরিতে যেরকম সেটআপ হয় ঠিক ওই সেটআপটাও হয় আর কি, এজন্য একটু সময় লাগে। আর ফ্যাক্টরি সেটআপ ভিডিওগুলো কিন্তু পুরা ভিডিও না দেখে কখনোই আপনি ফ্যাক্টরি রিসেট করবেন না, তাহলে একটা ঝামেলায় পড়তে পারেন। আগে দেখে তারপরে করবেন। বন্ধুরা, অলরেডি কিছুক্ষণের ভিতরে আমরা সেটটি ওপেন পাবো ইনশাল্লাহ, আশা করি। অলরেডি ওপেন হয়ে গেছে সেটটি আমাদের। এখন আমরা সেটআপ করব। সেটআপ করার জন্য প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজে এইখানে একটা ক্লিক করার পরে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট দিয়ে দেব। ইংলিশ ইউনাইটেড স্টেটে ক্লিক করার পরে আমরা ওকেতে ক্লিক করব। তারপরে লেটস গোর নিচে এই যে দেখেন এই যে একটা তীর আছে, এই তীরের ভিতরে আমরা একটা ক্লিক করে দিব। তীরের ভিতরে ক্লিক করার পরে আমরা এই যে দেখতে পাচ্ছি যে আমরা আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু অল অফ দ্য অ্যাবভ, এইখানে আমরা একটা ক্লিক করে দেব। তারপরে সবগুলা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা নিচে নেক্সটে ক্লিক করে দেব একটা। বন্ধুরা, তারপরে যে একবারে নিচের অপশানটি যেটা আছে স্কিপ দিস ফর নাও, এইখানে আমরা ক্লিক করে দেব। স্কিপ দিস ফর নাও সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। বন্ধুরা, আপনার যদি ওয়াইফাই না থাকে আপনি এইখান থেকে এই যে স্কিপ করবেন, স্কিপ করে আপনি কাজ চালায় যাবেন। আমি একটা ওয়াইফাই দিব, এই যে আমার ওয়াইফাইয়ের ভিতরে আমি একটা ক্লিক করে দিতেছি। তারপরে ক্লিক করার পরে এইখানে আমি পাসওয়ার্ড দিতেছি, পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। আমরা এখন কানেক্টে ক্লিক করে দেব। বন্ধুরা, আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সটে ক্লিক করে দেব। বন্ধুরা, আমাদের এখন চেকিং ফর আপডেট হইতাছে আর কি সেটটি। বন্ধুরা, এখন জিমেল চাচ্ছে, জিমেল পাসওয়ার্ড আমরা এখন দিব না, পরেও দিতে পারবো। আমরা এখন স্কিপে ক্লিক করে দিব, মানে জিমেল দিলে নেক্সটে দেওয়া লাগতো। এখন আমরা স্কিপে ক্লিক করলাম। তারপরে এই যে স্কিপ অ্যাকাউন্ট সেটআপ, এইখানেও আমরা স্কিপ করে দিব। এই যে স্কিপে ক্লিক করে দিব এইখানেও। তারপরে জাস্ট নাও, এখন আমাদের ডেট অ্যান্ড টাইম আছে। আমরা এখন ডেট অ্যান্ড টাইমে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিয়ে দেব। নেক্সটে ক্লিক করব। তারপরে কি আসছে গুগল সার্ভিসেস, এখানে আমরা একবারে নিচে নামবো। তারপরে আমরা এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট করে দিব এখানে। এখন কি আছে প্রটেক্ট ইউর ফোন, মানে আপনার সমস্ত পাসওয়ার্ড পিনকোড সব আছে। আপনি পাসওয়ার্ড না দিলে আমরা এখন নট নাও, পরেও আমরা পাসওয়ার্ড দিতে পারবো। তারপরে আমরা স্কিপ এনিওয়ে, এইখানে একটা ক্লিক করে দিব। তারপরে এই পেজে আসার পরে আমরা নিচে যাব। নিচে যায় আমরা ওকেতে ক্লিক করে দিব। ওকে বাটনে একটা ক্লিক করে দিলাম। তারপরে কি আছে সাইন ইন টু ইউর স্যামসাং অ্যাকাউন্ট, আপনি কি স্যামসাং সেট কেনার পরে কোনো অ্যাকাউন্ট করছেন?
তাহলে আপনি জিমেল পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারেন, সাইন ইন করতে পারেন। না করতে হলেও সমস্যা নাই, আমরা স্কিপ করে দিব, পরেও করতে পারবো। আমরা এখন স্কিপ করে দিয়ে দেব, তারপরে আবার স্কিপ করব আমরা। এখন অল ডান আসছে লেখা, আমরা নিচে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরে আমাদের সেটটি আমাদের সামনে ওপেন হবে। বন্ধুরা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের সেটটি ওপেন হয়ে গেছে। আমাদের ফ্যাক্টরি রিসেট কমপ্লিট। স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস এই সেটটি আমাদের রিসেট হয়ে গেল। বন্ধুরা, যদি ভিডিওর কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে আশা করি জহির টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানে রাখি। আল্লাহ হাফেজ।